দেশের জ্বালানি ও কৃষি খাতে চাহিদা মেটাতে বড় ধরনের আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ইন্দোনেশিয়া থেকে 50,000 টন অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে 413,44,00,000 টাকা। প্রতি লিটার অকটেনের দাম পড়বে 82 টাকা 69 পয়সা। গতকাল অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় শিল্প মন্ত্রণালয়ের 2টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় সৌদি আরবের সাবেক এগ্রো ইন্ডাস্ট্রিয়ালস থেকে 30,000 টন বাল্ক গ্যানুলার ইউরিয়ার সার 168,59,00,000 টাকার এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে সমপরিমাণ ব্যাগড গ্যানুলার ইউরিয়ার সার 152,59,00,000 টাকার কেনা হবে। অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী রাশিয়ার জেএসসি থেকে 35,000 টন এমওপি সার আমদানি অনুমোদন মিলেছে। এতে ব্যয় হবে 154,90,00,000 টাকা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সার সংরক্ষণ বিতরণ সুবিধার্থে বাফার গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় রাজশাহীতে 25,000 টন ধারণ ক্ষমতা একটি গুদাম নির্মাণ অনুমোদন দেওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে 67,09,00,000 টাকা। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের 2টি প্রস্তাব অনুমোদন হয়েছে। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিএনএস এটিএম সিস্টেম ও রাডার সংস্থাপন প্রকল্পের ব্যয় 24.13% বাড়ানো হয়েছে। ফলে সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে 817,29,00,000 টাকা। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণ প্রকল্পের ব্যয় 16.69% বাড়িয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে 605,59,00,000 টাকা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও 3টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মিশর ভিত্তিক এনসিআইসি থেকে টিএসপি সার আমদানির নীতিগত অনুমোদন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য বডি অন ক্যামেরা কেনা এবং বেবিচকের চুক্তিভিত্তিক পরামর্শকদের মেয়াদ বৃদ্ধি।